হ্যালো গাইস, আমি সিদ্ধার্থ এন্ড ওয়েলকাম ব্যাক টু কোড এরিয়া একাডেমি। আজকে আমরা শিখতে চলেছি লজিক্যাল সিকোয়েন্স বা অ্যারেঞ্জমেন্ট। এটা একটা খুবই ছোট টপিক। এখানে তোমাদের কি করতে হয়, কোয়েশ্চেনের মধ্যে 4-5টা ওয়ার্ড দিয়ে দেয়, সেটা লজিক্যাল অনুযায়ী একটা অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হয়। চলো কিছু কোয়েশ্চেন রেখেছি, সেটা সলভ করার মাধ্যমে আজকে আমরা শিখে নেবো লজিক্যাল সিকোয়েন্স বা অ্যারেঞ্জমেন্ট। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স। একটা মিনিংফুল সিকোয়েন্সে আমাদেরকে তৈরি করতে হবে অ্যাসেন্ডিং অর্ডার। এই ধরনের কোয়েশ্চেনে বাই ডিফল্ট আমাদের অ্যাসেন্ডিং অর্ডার বা ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হয়। যদি কোয়েশ্চেনের মধ্যে ডিসেন্ডিং অর্ডার বলে দেয় তখন আমরা বড় থেকে ছোট করে থাকি। এখন করে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার কিছু বলে দেয়নি, তাই আমরা অ্যাসেন্ডিং অর্ডারই করবো। তো কি কি ওয়ার্ড দিয়েছে, ইয়ার্ন, প্ল্যান্ট, শাড়ি, কটন, ক্লোথ। 5টা ওয়ার্ড দিয়ে দিয়েছে। ইয়ার্ন মানে সুতো, প্ল্যান্ট মানে গাছ, শাড়ি মানে একটা ড্রেস, কটন মানে হচ্ছে তুলো, ক্লথ হচ্ছে কাপড়। এবার এটাকে আমরা পরপর একটা মিনিংফুল সিকোয়েন্সে তৈরি করতে হবে। এখানের মধ্যে সবার প্রথম আমাদের কাজ হবে সব থেকে বড় ওয়ার্ডটা খুঁজে বের করে। বড় ওয়ার্ড মিনস হচ্ছে যে একদম লাস্ট স্টেজ কোনটা হবে। এটা আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী একটা অর্ডার তৈরি করছি, তো লাস্ট অর্ডার, লাস্ট শব্দটা যেটা হবে বা লাস্ট ওয়ার্ডটা যেটা হবে তার ভ্যালু সব থেকে বেশি হবে। তার মানে এখানে যে 5টা ওয়ার্ড রয়েছে এর মধ্যে দিয়ে আমার মনে হচ্ছে এই শাড়ি, এই শাড়িটা হচ্ছে একদম অন্তিম ওয়ার্ড, এর ওপরে আর কোনো ওয়ার্ড নেই, তাই শাড়ির ভ্যালু আমি 5 দিয়ে দিচ্ছি। রাইট? এবারে আমাদেরকে শাড়িটা কিভাবে তৈরি হয়, শাড়ি কিভাবে তৈরি হয় সেটা আমাদেরকে বানাতে হবে। একদম বেসিক অবস্থা কি থাকে, প্ল্যান্ট থাকে। এরকম দিয়ে দিয়েছে প্ল্যান্ট, এর ভ্যালু 1। কেন প্ল্যান্ট বললাম, প্রথমে প্ল্যান্ট বা গাছ থাকে, গাছ থেকে তুলো তৈরি হয়, তুলো থেকে সুতো তৈরি হয়, সুতো থেকে কাপড় তৈরি হয়, কাপড় থেকে শাড়ি তৈরি হয়। রাইট? আমি আশা করছি বোঝাতে পেরেছি। ঠিক এই অর্ডারেই আমাদেরকে সাজাতে হবে। দেখো প্ল্যান্ট, প্ল্যান্টের ভ্যালু 1 দিয়ে দিলাম। বা প্ল্যান্ট থেকে তুলো তৈরি হয়, এখানে দেখো তুলো দিয়ে দিয়েছে বা কটন দিয়ে দিয়েছে, কটনের ভ্যালু 2 দিয়ে দিলাম। এবার কটন থেকে ইয়ার্ন বা সুতো তৈরি হয়, সুতো দেওয়া আছে, তাহলে ইয়ার্নের ভ্যালু 3 দিয়ে দিলাম। এবার সুতো থেকে ক্লথ বা কাপড় তৈরি হয়। ডাইরেক্ট তো শাড়ি তৈরি হবে না, একটা কাপড়ের টুকরো তৈরি হবে, সেই কাপড়ের টুকরোটাকে মাপ করে যেভাবে শাড়ি তৈরি করা হয় সেইভাবে শাড়ি তৈরি হবে। তাহলে ক্লথের ভ্যালু 4। ঠিক আছে? এবার ক্লথ থেকে শাড়ি তৈরি, একদম অন্তিম অবস্থা, একদম চূড়ান্ত অবস্থা শাড়ি, তাই শাড়ির ভ্যালু 5। এইভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হয়। এবার এর আনসারটা কিভাবে তোমরা পাবে, তোমাদেরকে অপশনে অনেক কটা সিকোয়েন্স দেওয়া থাকবে। কোন অর্ডারে সিকোয়েন্স দেওয়া থাকবে, এই যে রোমান বা এই নাম্বার যেটা দিয়ে দিয়েছে এই নাম্বারে আমাদের সিকোয়েন্স দেওয়া থাকবে। যেরকম এই কোশ্চেনটা আনসার কি হওয়া উচিত, 2। ফার্স্টে 2 কেন দিলাম, কারণ 2 এর ভ্যালু 1। এবারে 4, সেকেন্ডে 4 কেন দিলাম, কারণ 4 এর ভ্যালু 2। রাইট? তারপরে 1, থার্ডে 1 কেন দিলাম, কারণ 1 এর ভ্যালু 3। তারপরে হচ্ছে 5, ফোর্থে 5 কেন দিলাম, কারণ 5 এর ভ্যালু হচ্ছে 4। একদম লাস্ট 3 কেন দিচ্ছি, আশা করছি সবাই বুঝতে পেরে গেছে, কারণ 3 এর ভ্যালু 5। এইভাবে তোমাদের অপশনে অনেক কটা সিকোয়েন্স দেওয়া থাকবে, অনেক কটা নাম্বারে এরকম লাইন দেওয়া থাকবে। এইটার সাথে যেটা ম্যাচ করবে সেটা হয়ে যাবে তোমাদের আনসার, সেটাকেই তোমাদের চুজ করতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাও। যত কোশ্চেন করবে তত তোমাদের স্মুথ হয়ে যাবে ব্যাপারটা। সেকেন্ড কোশ্চেন বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন এ লজিক্যাল বায়োলজিক্যাল সিকোয়েন্স। বায়োলজিক্যাল সিকোয়েন্সে রেডি করতে বলেছে। কি কি দেওয়া আছে, বাটারফ্লাই আছে, এগ আছে, পিউপা আছে, ক্যাটারপিলার আছে। এখানে 4টে শব্দ শুনে তোমার সব থেকে অন্তিম শব্দ বা অন্তিম ওয়ার্ড কোনটা লাগছে, মানে একদম লাস্ট স্টেজে যে ওয়ার্ডটা গিয়ে থামবে। একটু ভিডিওটা পজ করে বলার চেষ্টা করো। তো আমার মনে হচ্ছে একদম অন্তিম ওয়ার্ড এই বাটারফ্লাই। এই বাটারফ্লাই এর উপরে আর কোনো ওয়ার্ড নেই, তাই 4টে ওয়ার্ড রয়েছে, তাহলে অন্তিম ভ্যালু হচ্ছে 4। ম্যাক্স টু ম্যাক্স ম্যাক্স ভ্যালু হচ্ছে 4, তাই বাটারফ্লাই কে 4 দিয়ে দিলাম। এবারে কি দিয়ে তৈরি হয়, বাটারফ্লাই কিভাবে তৈরি হয় ভালো করে ভাবো। প্রথমে এগ, প্রথমে এগ থাকে, এগ থেকে এগের ভ্যালু 1 দিয়ে দিলাম। এগ থেকে বেরোয় ক্যাটারপিলার বা শুয়োপোকা। রাইট? শুয়োপোকা বা শুয়োপোকা থেকে তৈরি হয় পিউপা। আশা করছি পিউপা সম্বন্ধে আমরা সবাই অবগত, যে ক্যাটারপিলার থেকে বা শুয়োপোকা থেকে একটা তুলোর মতো গজায়, মানে তুলোর মতো বানিয়ে ক্যাটারপিলারটা তার ভিতর ঢুকে যায়, একটা সার্টেন সময় পর বেরোয় বাটারফ্লাই হয়ে, সেটাকেই পিউপা বলে। তাহলে পিউপার ভ্যালু 3 আর বাটারফ্লাই 4। রাইট? তাহলে এর আনসার কি হবে, আমি আগেই বলে দিয়েছিলাম, এই যে কোশ্চেনে যে
তোমার নাম্বারিং দেওয়া থাকবে, সেই নাম্বারিং অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে। আমরা যে নাম্বারিংটা করলাম সেটা আমাদের সুবিধার্থে। তাহলে ফার্স্ট 2 হবে, তারপরে হচ্ছে 3 হবে, 3 না সরি 4 হবে, কারণ 4 এর ভ্যালু হচ্ছে 2। তারপর 3 হবে, তারপরে 1 হবে। আমাদের সেকেন্ডের অ্যান্সার 2 4 3 1। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং লোকেশনস ইন এ মিনিংফুল অর্ডার। এখানে কিছু লোকেশন দেওয়া রয়েছে, সেই লোকেশন গুলোকে একটা মিনিংফুল অর্ডারে তৈরি করতে হবে। এখানেও ছোট থেকে বড় বা অ্যাসেন্ডিং অর্ডারেই তৈরি করবো, কারণ এখানে কোনো স্মল টু লার্জ বা লার্জ টু স্মল বা অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার কিছু বলে দেয়নি। আমি কি বলেছিলাম, এই ধরনের কোয়েশ্চেনে কিছু যদি না বলে থাকে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারই আমরা ধরে নেবো। তাহলে কি কি ওয়ার্ড আছে, ইউনিভার্স আছে, আর্থ আছে, ইউরোপ আছে, প্যারিস আছে, ফ্রান্স আছে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো আনসারটা কি হবে। তোমাদের এখন কাজ কি হবে, সর্বপ্রথম ভিডিওটাকে পজ করো, আনসারটা তোমরা বের করো, দেন তোমরা আমার ভিডিওটাকে প্লে করে দেখো তোমরা ঠিক করতে পারছো কি। একটা সহজ টপিক সাথে সাথেই শিখে যাবো, পরের কোনো কোয়েশ্চেনই নেই, পরে শেখার কোনো কোয়েশ্চেন নেই। তো সর্বপ্রথমে কি কাজ, সব থেকে বড় মানের শব্দটাকে আমাদের বের করতে হবে। আমার মনে হচ্ছে সব থেকে বড় শব্দ এখানে কি, ইউনিভার্স, রাইট। তাহলে ইউনিভার্সের ভ্যালু দিয়ে দেবো, 5টা শব্দ আছে, তাহলে হাইস্ট ভ্যালু হবে 5। ইউনিভার্সের ভ্যালু 5 দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে ছোট থেকে স্টার্ট করবো। এবারে আর্থ আছে, ইউরোপ আছে, প্যারিস আছে, ফ্রান্স আছে। এর মধ্যে সব থেকে ছোট শব্দ কোনটা, প্যারিস। কারণ প্যারিস হচ্ছে একটা শহরের নাম, তাই প্যারিসকে 1 নাম্বার দিয়ে দিলাম, রাইট। ভালো করে বুঝবে, প্যারিসকে 1 নাম্বার দিয়ে দিলাম, প্যারিস হচ্ছে একটা শহরের নাম। এবার শহরটা কোন দেশের মধ্যে অন্তর্গত, এখানে দেশের নাম দিয়ে দিয়েছে ফ্রান্স। প্যারিস হচ্ছে ফ্রান্স দেশের মধ্যে অন্তর্গত, তাই এর ভ্যালু দিয়ে দিলাম। ফ্রান্স দেশটা কোন মহাদেশের মধ্যে অন্তর্গত, ইউরোপ মহাদেশের মধ্যে অন্তর্গত, তাই ইউরোপের ভ্যালু এই দিয়ে দিলাম। বা ইউরোপ কোন প্ল্যানেটের মধ্যে অন্তর্গত, প্ল্যানেটের নাম দিয়ে দিয়েছে আর্থ বা পৃথিবী, তাই পৃথিবী বা আর্থের ভ্যালু 4 দিয়ে দিলাম। সাজানো হয়ে গেল। এবার আর্থ ইউনিভার্সের মধ্যে অন্তর্গত, তাই ইউনিভার্সের ভ্যালু 5। আশা করছি বুঝতে পারলাম। তাহলে আনসার সিকোয়েন্সটা কি হবে, 4, কারণ 4 এর ভ্যালু 1, তারপরে হচ্ছে 5, 5 এর ভ্যালু 2, তারপর হচ্ছে 3, 3 এর ভ্যালু 3, তারপরে 2, 2 এর ভ্যালু 4, তারপর হচ্ছে 1, 1 এর ভ্যালু 5। আনসারটা হবে 4 5 3 2 1। তোমরা এবার মিলিয়ে নাও যে তোমরা যা পড়েছিলে সেটা সাথে মিলছে কিনা। যদি মিলে থাকে তো কংগ্রাচুলেশন, তোমরা অলরেডি শিখে গেছো। পরের কোশ্চেন 4 নম্বর, অ্যারেঞ্জ দ্য ফলোইং পুলিশ র্যাঙ্কস ইন লজিক্যাল অর্ডার। এখানে পুলিশ র্যাঙ্ক অনুযায়ী একটা অর্ডার তৈরি করতে বলেছে। এগেন অর্ডার কিছু বলে দেয়নি, অ্যাসেন্ডিং অর্ডার হবে কি ডিসেন্ডিং অর্ডার হবে। তাহলে কি করতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারেই বা আমরা ছোট থেকে বড় করবো, মানে সব থেকে লো র্যাঙ্ক থেকে হাইস্ট র্যাঙ্কের দিকে যাব। বোঝাতে পেরেছি। কি কি ওয়ার্ড আছে, ইন্সপেক্টর আছে, কনস্টেবল আছে, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছে, সুপারিনটেন্ডেন্ট আছে, সাব ইন্সপেক্টর আছে। তো এবার তো এর মধ্যে সব থেকে বড় ওয়ার্ড বা সব থেকে হাইস্ট র্যাঙ্ক কোনটা, আশা করছি সবাই জানি। হাইস্ট র্যাঙ্ক হচ্ছে সুপারিনটেন্ডেন্ট। 5টা শব্দ আছে, তাহলে হাইস্ট ভ্যালু কি, 5। সুপারিনটেন্ডেন্ট কে 5 দিয়ে দিলাম। এবার হচ্ছে সব থেকে ছোট শব্দটা বের করতে হবে। সব থেকে ছোট শব্দ কি, কনস্টেবল। মানে কনস্টেবলের নিচে কোনো র্যাঙ্ক হয় না যতদূর আমি জানি। আর এখানে যে 5টা শব্দ দিয়ে দিয়েছে এর মধ্যে আর কোনো ছোট র্যাঙ্ক নেই কনস্টেবলের নিচে। তো কনস্টেবলের ভ্যালু 1 দিয়ে দিলাম। এবার কনস্টেবলের থেকে একটু উপরের র্যাঙ্ক কি হবে, কনস্টেবলের থেকে প্রমোশন হয়, সাব ইন্সপেক্টর রয়েছে, তাহলে সাব ইন্সপেক্টরকে 2 দিয়ে দিলাম, রাইট। এবার সাব ইন্সপেক্টর থেকে আরেকটু উঁচু র্যাঙ্ক কি আছে, ইন্সপেক্টর, তাহলে এর ভ্যালু দিয়ে দিলাম 3। ঠিক আছে। এবার ইন্সপেক্টর থেকে আরেকটু উঁচু র্যাঙ্ক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, ওর ভ্যালু দিয়ে দিলাম। এবার সুপারিনটেন্ডেন্ট থেকে আরেকটু উঁচু র্যাঙ্ক সুপারিনটেন্ডেন্ট, যার ভ্যালু অলরেডি আমরা 5 দিয়ে রেখেছি। তাহলে এর আনসারটা কিভাবে হবে, 2, কারণ 2 এর ভ্যালু 1, তারপরে হচ্ছে 5, কারণ 5 এর ভ্যালু 2, 3 আছে 1, কারণ 1 এর ভ্যালু 3, তারপর হচ্ছে 3, কারণ 3 এর ভ্যালু 4, তারপর হচ্ছে একদম লাস্ট 4, কারণ 4 এর ভ্যালু হচ্ছে 5। আনসার 2 5 1 3 4।
বলতে পেরেছি, খুবই সহজ। নেক্সট কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোইং কনসেপ্টস ইন এ মিনিংফুল টাইমলাইন। এখানে দেখো টাইমলাইন আমাদের দিয়ে দিয়েছে, বা এক একটা ওয়ার্ড আমাদের জীবনে এক একটা টাইমের সাথে যুক্ত। ইনকাম আছে, স্টেটাস আছে, এডুকেশন আছে, ওয়েলবিং আছে, জব আছে। সবাই আমরা আশা করছি মানে বা শব্দগুলোর সাথে অবগত, সবাই আমরা অ্যাকচুয়াল শব্দের মানেগুলো আমরা জানি। তো আমাদের জীবনে সবার প্রথমে যে টাইমটা আসে সেটা থেকে একদম লাস্টে যে টাইমটা আসবে সেই অবধি নিয়ে যেতে হবে। কারণ আমি প্রথমে বলেছিলাম ছোট থেকে বড় করতে হবে, কারণ এই ধরনের কোশ্চেনে অ্যাসেন্ডিং অর্ডার ফলো করতে হয়। ডিসেন্ডিং অর্ডার যদি পার্টিকুলার বলে দেওয়া থাকে তখনই শুধু ডিসেন্ডিং অর্ডার করবে। আর এই কথাটা আমি বারবার কেন বলছি, কারণ এই জিনিসটাতেই সবাই গোলায়। এই জিনিসটাতে প্রতিটা স্টুডেন্ট প্রতিবার এক্সামে গুলিয়ে থাকে। তাই জন্য আমি বারবার বলছি অ্যাসেন্ডিং অর্ডার করবে, সব থেকে ছোট র্যাঙ্ক থেকে বড় র্যাঙ্ক বা ছোট শব্দ থেকে বড় শব্দের দিকে যাবে। যদি আলাদা করে কোয়েশ্চেনে বলে দেয় যে ডিসেন্ডিং অর্ডার করো বা বড় থেকে ছোট করো, তখন শুধুমাত্র ডিসেন্ডিং অর্ডার করবে, আদারওয়াইজ তোমরা অ্যাসেন্ডিং অর্ডার করো বলবে। তো আমাদের জীবনে সব থেকে ফার্স্ট টাইম কোনটা? আমরা সর্বপ্রথম আমাদের জীবনে এডুকেশন বা আমরা পড়াশোনা শিখে থাকি বা শিক্ষা নিয়ে থাকি, তো এডুকেশনের ভ্যালু 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এডুকেশন কিসের জন্য করি? পড়াশোনা আমরা আজ কিসের জন্য করছি? জব করার জন্য। তো এডুকেশনের পরে আমরা করলাম জব, বলতে পারলাম। এডুকেশনের পরে আমরা করলাম জব। এবার জব কিসের জন্য করি? ইনকামের জন্য, টাকা পয়সা রোজগারের জন্য। তাহলে ইনকামের ভ্যালু দিয়ে দিলাম 3। বাকি রইলো স্টেটাস আর হচ্ছে ওয়েলবিং। এবার ইনকাম করে নিলাম, আমরা এডুকেশন করলাম, এডুকেশন করে জব করছি, জব করে টাকা কামাচ্ছি। যখন আমরা টাকা কামানো শুরু করি, ইনকাম করা শুরু করি, তাহলে সমাজের মধ্যে আমাদের একটা স্টেটাস তৈরি হয়, রাইট? ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা ইনকাম করছি, ইনকাম করলে আমাদের সমাজের মধ্যে নিজেদের একটা স্থাপত্য বা আমরা নিজেদেরকে একটা স্থাপিত করে তুলতে পারি, তাহলে আমাদের একটা স্ট্যাটাস তৈরি হলো। দেন ওয়েলবিং, ভালোভাবে জীবনযাপন আমাদের শুরু। ঠিক আছে, তাহলে এর আনসার কি হবে? ফার্স্ট হচ্ছে এডুকেশন, 3 এর ভ্যালু 1, তাই। তারপর হচ্ছে জব 5, কারণ 5 এর ভ্যালু 2। তারপর হচ্ছে 1 এর ভ্যালু 3। তারপর হচ্ছে 2, কারণ 2 এর ভ্যালু 4। তারপর হচ্ছে 4 এর ভ্যালু 5। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোইং এনিমেলস ইন অর্ডার অফ দেয়ার সাইজ। এখানে সাইজ অনুযায়ী এলিমেন্ট বলছি, এনিমেলস গুলোকে সাজাতে হবে। এখানে বলে দিয়েছে দেখো স্মলেস্ট টু লার্জেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট সেই একই জিনিসে দাঁড়ালো অ্যাসেন্ডিং অর্ডার। আমি যেটা তোমাদের ফলো করতে বলছি, অ্যাসেন্ডিং অর্ডারে একটা এই এনিমেল গুলোকে সাইজ অনুযায়ী সাজাতে হবে। কি কি রয়েছে? এলিফ্যান্ট আছে, ক্যাট আছে, মসকিউটো আছে, টাইগার আছে, ওয়েল আছে। তো এখানে আবার সেম কাজ, সব থেকে বড় শব্দ বা সব থেকে বড় অ্যানিমেলটাকে খুঁজে বের করতে হবে। আমার মতে সব থেকে বড় অ্যানিমেল কোনটা? এবার তাই এর ভ্যালু 5 দিয়ে দিলাম। আর সব থেকে ছোট অ্যানিমেল, অ্যাকচুয়ালি এখানে মসকিউটো অ্যানিমেল না, ইনসেক্ট, তাও কোশ্চেনে দিয়ে দিয়েছে, মানে আমাদেরকে সেটা ধরেই চলতে হবে। তাহলে এখানে সব থেকে ছোট অ্যানিমেল কোনটা? আমরা তো এটাকে বাদ দিয়ে দিতে পারি না, কোশ্চেনে দেওয়া আছে, তাই মসকিউটোকে 1 দিয়ে দিলাম। এবার মস্কিটোর থেকে বড় কি আছে? এখানে ক্যাট আছে, তাহলে ক্যাটের ভ্যালু 2 দিয়ে দিলাম। ক্যাটের পর কি আছে? টাইগার আছে, তাই টাইগারের ভ্যালু 3 দিয়ে দিলাম। টাইগারের পর এলিফ্যান্ট আছে, এলিফ্যান্টের ভ্যালু 4 দিয়ে দিলাম। এলিফ্যান্টের পর ওয়েল আছে, যার ভ্যালু 5 অলরেডি দিয়ে রেখেছি। তাহলে এটার আনসার কি হবে? 3, 2, 4, 1, 5। 3, 2, 4, 1, 5। চলো নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্ট্রাকচারাল ইউনিটস ইন এ লজিক্যাল অর্ডার। একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে যে ইউনিট গুলো প্রয়োজন হয় সেইগুলোকে, সরি, একটা ইউনিট তৈরি করতে, একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে কতটা স্ট্রাকচারাল ইউনিট প্রয়োজন হয় সেইগুলোকে আমরা পরপর অ্যাসেন্ডিং অর্ডারে রেডি করবো। সব থেকে ছোট স্ট্রাকচারাল ইউনিট থেকে সব থেকে বড় স্ট্রাকচারাল ইউনিট বা যে স্ট্রাকচারটা তৈরি করছি সেখানে নিয়ে যাবো। কি কি ওয়ার্ড আছে? লেটার আছে, ফ্রেজ আছে, ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, প্যারাগ্রাফ আছে। আবারও আমরা প্রতিটা শব্দের সাথে আমরা অবগত, আমি আশা করছি আমরা সবাই জানি। তো আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট ওয়ার্ড কি আছে? লেটার। তারপরে ফ্রেজ, তারপরে ওয়ার্ড, তারপর সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ। এখানে সব থেকে বড় ভ্যালু কোনটা? সব থেকে বড় ওয়ার্ড বা একদম অন্তিম চূড়ান্ত
পর্যায় কোনটা? প্যারাগ্রাফ। তাই প্যারাগ্রাফের ভ্যালু 5 দিয়ে দিলাম। বা সব থেকে ছোট কি? লেটার, ফ্রেজ, ওয়ার্ড, সেন্টেন্সের মধ্যে লেটার বা একটা অক্ষর, একটা অ্যালফাবেট, তাই লেটারের ভ্যালু 1 দিয়ে দিলাম। বা লেটারের থেকে একটু বড়, তাই কয়েকটা লেটার বা কয়েকটা অ্যালফাবেট যুক্ত হয়ে কি তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয়, এক একটা শব্দ তৈরি হয়, তাই ওয়ার্ডের ভ্যালু দিয়ে দিলাম 2। এবার কয়েকটা ওয়ার্ড তৈরি হয়, মানে কয়েকটা ওয়ার্ড তো তৈরি করলাম, কয়েকটা ওয়ার্ড যুক্ত হয়ে কি তৈরি করে? ফ্রেজ তৈরি করে, তাই ফ্রেজের ভ্যালু দিয়ে দিলাম সেই, রাইট? এবার কয়েকটা ফ্রেজ একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? সেন্টেন্স তৈরি করে, তাই সেন্টেন্সের ভ্যালু দিয়ে দিলাম 4। তারপরে একদম চূড়ান্ত অবস্থা, কয়েকটা সেন্টেন্স বা অনেক কটা সেন্টেন্স যুক্ত হয়ে কি তৈরি করে? প্যারাগ্রাফ তৈরি করে, যার ভ্যালু অলরেডি 5 দেওয়া রয়েছে। তাহলে এর আনসার কি হবে? 1 হবে, 3 হবে, তারপরে 2 হবে, তারপরে হচ্ছে 4 হবে, তারপরে 5 হবে। তাহলে এর আনসারও বেরিয়ে গেল। চলো আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন। ও একটা ভুল হয়ে গেছে, দেখো এখানে আগেরটা তো এখানে রোমান নাম্বার বা ইউনিট নাম্বার 7 দেওয়া ছিল, এই কোশ্চেন নাম্বারও 7, এটা একটু দেখে নেবে, এটা 8 হবে। কোশ্চেন রেডি করার সময় একটু ভুলে গেছে, হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স। আবারও কিছু ইভেন্টস দিয়েছে যেগুলো আমাদের লাইফের সাথে ঘটে থাকে। একদম প্রথম ইভেন্টস আমাদের লাইফের সাথে যেটা ঘটে সেটা থেকে একদম চূড়ান্ত ইভেন্টে গিয়ে পৌঁছাতে হবে। কি কি ওয়ার্ড দেওয়া আছে? কনসালটেশন, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। এবার এই বারবার যে আমি সর্বপ্রথম ওয়ার্ড গুলো পড়ে নিচ্ছি, ওয়ার্ড গুলো পড়ে তোমরা প্রথমে আইডেন্টিফাই করে নেবে কোন এই ধরনের কোয়েশ্চেনে কোন ইভেন্ট বা কোন সময়টাকে এরা টার্গেট করছে। এরা কোন ইভেন্টটাকে টার্গেট করছে? আমাদের শরীর যখন খারাপ থাকে তখন আমরা কি করে থাকি? আমাদের শরীর খারাপ থাকে, আমরা ডক্টরকে ফোন করি বা ডক্টরের কাছে যাই, ডক্টর আমাদেরকে পরামর্শ দেয়, তারপর ট্রিটমেন্ট করে, তারপর আমরা সেরে উঠি। বাস সেটাই আমাদেরকে সাজাতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের ইলনেস। গল্পটা অ্যাকচুয়ালি কি বলতো, গল্পটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের সাজাতে সুবিধা হবে। ওই জন্য বলছি প্রথমে ওয়ার্ড গুলো পড়ে গল্পটা কি বোঝাতে চাইছে কোয়েশ্চেনের মধ্যে সেটা বুঝে নেবে। ফার্স্ট হচ্ছে ইলনেস, ইলনেসের ভ্যালু 1 দিয়ে দিলাম। শরীর খারাপ হলো, এবারে আমরা ডক্টরের কাছে যাই বা ডক্টরকে কল করি, তাহলে ডক্টরের ভ্যালু 2 দিলাম। এবার ডক্টর আমাদেরকে পরামর্শ দেয় কি করা উচিত বা কি করা উচিত না, কনসাল্ট করে আমাদের সাথে, তাহলে ডক্টরের পরের ওয়ার্ড কি হবে? কনসালটেশন, সেই দিয়ে দিলাম। এবার কনসালটেশনের পরে কি হবে? ডক্টর আমাদেরকে পরামর্শ দিয়ে দিল এই এই করা উচিত, এই এই করা উচিত না, তারপরে ডক্টর আমাদের ট্রিটমেন্ট করবে, তাই ট্রিটমেন্টের ভ্যালু 4 দিয়ে দিলাম। বা ট্রিটমেন্ট করে দিল ডক্টর, এবারে আমাদের কি শরীর আস্তে আস্তে হিল করা বা রিকভার করা স্টার্ট করবে, তাহলে একদম অন্তিম অবস্থা রিকভারি। তাহলে ইভেন্টটা ভালো করে সাজাতে পারলাম। আনসার কি হবে? 2, 3, 1, 4, 5। দেখো আনসার বেরিয়ে গেল 2, 3, 1, 4, 5। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। খুবই একটা ছোট টপিক, একদম সহজ টপিক। আমি যেভাবে বললাম, যদি এমনি ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই সমস্ত ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে কি করতে হবে? সব থেকে বড় ওয়ার্ড খুঁজে নিতে হবে, সেটাকে বড় ভ্যালু দিয়ে দিতে হবে। তারপর সব থেকে ছোট ওয়ার্ড খুঁজে নিতে হবে, তারপরে সেটাকে ছোট ভ্যালু দিয়ে দিতে হবে, সব থেকে ছোট ভ্যালু, তারপরে মধ্যখানে গুলোকে সাজাতে হবে। আর যেগুলো রিয়েল লাইফের সাথে যুক্ত থাকে, যে সমস্ত ইভেন্টস, সেইগুলো প্রথমে তোমরা ওয়ার্ড গুলো পড়ে সিনারিওটা প্রথমে বানিয়ে নেবে, তারপরে সাজিয়ে নেবে। খুবই একটা সহজ টপিক, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা তোমাদের মতো ম্যাকআউট সিইটি দিতে চলেছে আর হাতে একদমই সময় নেই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের অনেক কোয়েশ্চেন যে সিলেবাস কবে শেষ হবে। আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তাই জন্য মধ্যখানে সপ্তাহে আমি ভিডিও দিতে পারিনি। এখন আমি এই সেকেন্ড লাস্ট ভিডিও দিয়ে দিলাম, এরপরে আর একটা টপিক বাকি আছে, ভেন ডায়াগ্রাম। সেই ভিডিওটা এই সপ্তাহের মধ্যেই আমি দেওয়ার চেষ্টা করবো। দিয়ে নিলে তোমাদের ম্যাকআউট সিইটির সিলেবাস আজকের মতো এবারের মতো শেষ হয়ে যাবে। তো ভিডিওটাকে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকের মতো বাই।